Welcome back, guys, to our series where we try to learn Computer Science Paper 2, which apparently is one of the most daunting tasks for every CIE high school student out there. But we're going to try to do that simply, and we're going to try to do it in a very straightforward and example driven way. অলরাইট, সো লাস্ট ক্লাসে আমরা অলরেডি যেটা শিখে ফেলছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমাদের কম্পিউটার সায়েন্স পেপার 2 তে ডিল করা লাগবে। আমরা যখন কোড লিখবো, আমরা যখন কোনো অ্যালগরিদম ডিজাইন করব, we'll have to be aware of the data types that will go inside my code, alright, as inputs, and that will come out of my code as outputs. So now that we have some idea about the different types of data, এখন এই ডেটাটা আমার কম্পিউটারের কোথাও কি স্টোর করতে হবে না? So my next challenge is, how do we store my data? All right. So right now I'm not going to get into the details a lot, but I'm going to let you assume যে কম্পিউটারের যেই জায়গাটায় আমরা আমাদের এই ডেটাগুলো স্টোর করব, the data for running our programs, think of it like a brick wall. All right. And এই ইলাস্ট্রেশনটা or like এই ভার্সন অফ দ্য ড্রয়িং এটা আমি অনেক ইউজ করব। যে সাপোজ দিস ইজ দ্য প্লেস যেখানে হচ্ছে আমাদের সব ডেটাগুলো থাকবে। এই প্রত্যেকটা হচ্ছে এমটি স্লট। এই এমটি স্লটের ভিতর আমাদের ডেটাগুলোকে আমরা রাখবো। এখন এই যে স্লটগুলা, ইচ অফ দেম কি, ইচ অফ দেম ইজ লাইক আ বক্স, রাইট? বাট আমরা যে ডেটাগুলোকে রাখবো কোনো একটা বক্সে, এই বক্সটার দুইটা ধরন আছে। অলরাইট, there are two types of box. One of those boxes is called a constant. And the other type of boxes is called a variable. এখন নাম শুনেই things should be very intuitive. So constant হবে এমন একটা বক্স যেটার ভিতর আমি কোনো ডেটা রাখার পর ওই ডেটাটা চেঞ্জ হবে না। অলরাইট? আর ভ্যারিয়েবল, অ্যাজ দ্য নেম সাজেস্ট, আমরা এমন একটা ডেটা আমার বক্সের ভিতর রাখবো যে ওই বক্সের ভিতরে ডেটাটা চেঞ্জ হতে পারবে। So let's think of a couple of examples. Suppose I am trying to have a box, alright? এই বক্সটার নাম হচ্ছে days in week. Wait. Days in week. So আমাদের এক সপ্তাহে কয়টা দিন আছে? 7টা দিন, right? Now, first of all, এটা কি টাইপের ডেটা? If you can recall from last class, this is an integer data type, right? This is a number with no decimal, so এটা একটা integer data type. এখন এই যে days in week, এটার ভ্যালু যে আমি 7 দিলাম, এই 7 কি কখনো চেঞ্জ হওয়া উচিত? No, right? It should always remain what? A constant. So আমরা যদি এই ধরনের কোনো ডেটা, মানে এরকম কোনো বক্সে কোনো ডেটা স্টোর করতে চাই, যে বক্সটার নাম হচ্ছে ডেজ ইন উইক আর বক্সের ভিতরের ভ্যালুটা হবে 7, the way we do it in O level pseudocode or programming is, আমরা প্রথমে লিখি যে what I am about to define is a constant. এরপর আমরা এই যে ভ্যারিয়েবলের নামটা লিখি, সরি কনস্ট্যান্টের নামটা লিখি days in week. এরপর ওকে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিই which is 7. Alright, and that is it. The moment we do something like this, constant days in week 7, এই লাইনটা যখন আমি আমার প্রোগ্রামে লিখবো, এখানের যে কোনো একটা বক্সে, বেসিক্যালি সাপোজ এই বক্সটা চুজ করা হলো, এই বক্সটাকে এখন থেকে ডেইজ, ওয়েট আমি কি নামটা ঠিক মতো লিখছিলাম? ডেইজ ইন উইক, ইয়া, ডেইজ ইন উইক মেনশন করা হবে, এন্ড এটার ভিতর 7টাকে স্টোর করা হবে। সো এই যে আমাদের ব্রিক ওয়াল অফ স্টোরেজ যেটা আমার কম্পিউটারের ভিতরে আছে, এটাকে মোর স্পেসিফিক্যালি ফর পিপল হু অলরেডি নো, র্যাম বলি আমরা, ঠিক আছে? র্যামে আমরা হচ্ছে যে কোনো রানিং প্রোগ্রামের ডেটা আমরা রাখি। তো এই র্যাম ব্রিক ওয়ালের একটা স্লটে আমার একটা নাম অ্যাসাইন করা হয়ে গেছে যে এটার নাম হচ্ছে 7 ডেজ ইন উইক, এন্ড এটার এখানে একটা ভ্যালুও বসানো হয়ে গেছে অফ ইন্টিজার ডেটা টাইপ, যেটার ভ্যালু হচ্ছে 7। অলরাইট,
ভ্যারিয়েবল জিনিসটা তাহলে কিরকম হবে? ওয়ান্স अगेन উই উইল বি ডিলিং উইথ আ বক্স, বাট সাপোজ এখন বক্সটার নাম হচ্ছে লেটস গো মার্ক or like marks. সো আমাদের মার্কস নামে আমার একটা ভ্যারিয়েবল আছে। মার্কস জিনিসটা কি? ভ্যারি করতে পারে না। এটা কি কোনো ডেফিনেট অ্যান্সার আছে যে হাউ মাচ মার্কস আই গট? নো, রাইট? ইট ক্যান বি 10, it can be 100, it can be only, I don't know, 90, 90.0, রাইট? সো আমার মার্কসে বিভিন্ন ভ্যালু হওয়া পসিবল। উই ডোন্ট নো যে এখানে এক্স্যাক্টলি কি বসবে। উই ডোন্ট নো যে এখানে এক্স্যাক্টলি কি বসবে। ইটস আ কোয়েশ্চেন মার্ক ফর আস। সো এই ধরনের কেসে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করি যে জিনিসটার নাম সেম থাকবে, বাট এই জায়গায় বারবার আমরা বিভিন্ন ভ্যালু এনে বসাতে পারবো। অলরাইট? সো আমরা যখন কনস্ট্যান্ট ইউজ করি তখন আমরা এই ফরম্যাটটা ইউজ করি যে কনস্ট্যান্ট ডেজ ইন উইক 7। আমরা যখন ভ্যারিয়েবল ইউজ করব জিনিসপাতি একটু ডিফারেন্ট হবে। কিভাবে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল উই নিড টু ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল। অলরাইট? কনস্ট্যান্টে কি আমরা একটা লাইনেই নামটাও বলে দিতেছি, ওইটার মধ্যে ভ্যালুও বসাই দিচ্ছিলাম, রাইট? এন্ড এটাও বলে দিচ্ছিলাম যে দিস ইজ আ কনস্ট্যান্ট। বাট ভ্যারিয়েবলে আমাদের জিনিসটা দুইটা স্টেপে করা লাগে। ফার্স্ট অফ অল উই ডু সামথিং কল্ড ডিক্লেয়ারিং আ ভ্যারিয়েবল। ডিক্লেয়ার আমার ভ্যারিয়েবলের নামটা কি? মার্কস। এন্ড এটার ভিতরে ডেটাটা যে বসবে এটা কি টাইপের ডেটা বসতে পারে? Realistically চিন্তা করি, আমার marks can be something like 30. My mark can also be a decimal, right? I can get a 50.5. No reason for me to not get a decimal. So আমার marks টাকে আমরা ধরে নিলাম it's a real data type. Alright? So the moment I write this line in my code, যে লাইনটা লিখলাম declare marks as real, আমার once again কম্পিউটার মেমোরিতে যাওয়ার পর সাপোজ এই বক্সটাকে চুজ করা হলো যে এইটাকে এখন থেকে আমি মার্কস বলবো। অলরাইট? ভিতরে কিন্তু আমার এখনো কোনো ভ্যালু বসানো হয়নি। ভ্যালুটা বসানোর জন্য আমাদের আরেকটা লাইন লিখতে হবে which is marks, এটার দিকে অ্যারো ব্যাক অ্যারো দিয়ে we need to assign a value. Suppose the value is 70. অলরাইট? এন্ড এই যে অপারেশনটা করলাম আমরা যখন সুডো কোডে বা প্রোগ্রামে এই অপারেশনটা করি, this is called an assignment operation because you are assigning a value to a variable. অলরাইট? সেই ধরনের অপারেশনকে অ্যাসাইনমেন্ট বলে। আর তখন কি হবে? এই যে এটার ভিতর 70 ভ্যালুটা বসে যাবে। অলরাইট? সো ফার আন্ডারস্টুড, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার বানানো মানে একটা জায়গা দখল করে নেওয়া আমাদের এন্টায়ার র‍্যাম ব্রিকওয়ালে। আর এই অ্যাসাইনমেন্ট অপারেশন দিয়ে হচ্ছে আমরা ওই দখল করা জায়গাটায় একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। অলরাইট? সো ভ্যারিয়েবলের হোল পারপাস কি ছিল? যে আমরা ভিতরে চাইলেই মানে মাল্টিপল ডেটা বসাতে পারি, রাইট? মাল্টিপল টাইপস অফ ডেটা। সো সরি, মাল্টিপল ভ্যালুজ অফ ডেটা বসাতে পারি। সো এখন ধরো যে আমার একটু আগে 70 ছিল, এখন আমার মার্কসে চেঞ্জ হয়ে গেছে। আই নিড টু আপডেট মাই মার্ক। সো this is how first of all we write comments inside our code. Comments is for helping us understand যে আমরা কোডে কখন কি করতেছি। তো সাপোজ আমি একটা কমেন্ট লিখলাম যে আপডেটিং mark value, sorry for that, updating mark value. অলরাইট? সো আপডেট করার জন্য আমার কি করতে হবে? অল আই হ্যাভ টু ডু ইজ এই মার্কস ভ্যারিয়েবলটার ভিতর আমার সাপোজ আপডেট করে 30 বানাবো। তখন কি আমার 30 ভ্যালুটা আমার মার্কস এর ভিতর থাকতে হবে, রাইট? সো অল আই হ্যাভ টু ডু ইজ আই নিড টু রিঅ্যাসাইন দ্য ভ্যালু ফর মার্কস। মার্কস arrow 30. The moment we do this, this is what exactly happens. So currently, let's get rid of everything. আচ্ছা, কারেন্টলি আমার এই মার্কস ভ্যারিয়েবলটার ভিতর অর লাইক মার্কস বক্সটার ভিতর 70 বসে আছে। রাইট? আই হ্যাভ অলরেডি ইনসার্টেড 70, আই হ্যাভ অ্যাসাইন্ড 70 টু মাই মার্কস ভ্যারিয়েবল। দ্য মোমেন্ট আই ডু সামথিং লাইক দিস, আমার 30 এখান থেকে আসলো, 30 এসে আগের ভ্যালুটাকে ওভাররাইট করে ফেলবে। অলরাইট? ইট উইল ওভাররাইট দ্য প্রিভিয়াস ভ্যালু এন্ড এটার ভিতর
30 বসে যাবে। সো একটু আগে এখন যে 70 ছিল, ওই 70টা উইল বেসিক্যালি ডিসঅ্যাপিয়ার, ইট উইল এক্সিস্ট নোওয়্যার, অ্যান্ড ওই 70 জায়গায় এখানে আমার এখন 30 বসে যাবে। আন্ডারস্টুড? সো দিস ইজ ওয়াই উই নিড টু বি আ বিট কেয়ারফুল, যে যখন আমরা কোনো একটা ভ্যালু আপডেট করি, আগের ভ্যালুটা হারিয়ে যায়। কারণ ভ্যারিয়েবলস এর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, এটা একটু মেনশন করে দিই, ভ্যারিয়েবলস আর টেম্পোরারি স্টোরেজ। অলরাইট? যে আমরা টেম্পোরারিলি কোনো ডেটা যদি স্টোর করতে চাই কোথাও, তাহলে আমরা ভ্যারিয়েবল ইউজ করি। এন্ড এখানেও আমরা জিনিসটার এক্সাম্পল দেখলাম, রাইট? যে আমার একটু আগে 70 ছিল, যখন আমি নতুন একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ওয়ান্স अगेन এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেশন, দিস ইজ নট আ ডিফারেন্ট অপারেশন, বাট এই অ্যাসাইনমেন্ট অপারেশনটার কারণে প্রিভিয়াসলি অ্যাসাইনড ভ্যালুটা গেটস ওভাররিটেন এন্ড ইট বেসিক্যালি ডিসঅ্যাপিয়ার্স। অলরাইট? সো এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন আ কনস্ট্যান্ট এন্ড আ ভ্যারিয়েবল। বিফোর কনক্লুডিং দ্য ভিডিও, আমি ছোট্ট আরেকটা জিনিস নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা ভ্যারিয়েবল বা কনস্ট্যান্টের যে নাম দিচ্ছিলাম, রাইট? এই যে এটা একটা নাম, এটা একটা নাম, এই নামগুলাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিফায়ার। অলরাইট, দিস ইজ অ্যান আইডেন্টিফায়ার। অলরাইট, এন্ড এই আইডেন্টিফায়ার গুলার আমাদের কিছু প্রপার্টিজ অর লাইক কিছু জিনিস নিয়ে আমাদের একটু কেয়ারফুল থাকতে হয়। ফার্স্ট অফ অল, আমাদের আইডেন্টিফায়ারের ফার্স্টে ফার্স্ট can't be digit. What do I mean by that? We cannot write যে one এরকম days in week, এটা লেখা পসিবল না। সামনে কোনো নাম্বার দিয়ে আমাদের আইডেন্টিফায়ার স্টার্ট হতে পারবে না। ঠিক আছে? সো দ্য ফার্স্ট ক্যান বি আ ডিজিট, পয়েন্ট নাম্বার 1। অলরাইট, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে উই ট্রাই টু ইউজ মিনিংফুল নেমস ফর আইডেন্টিফায়ার। এটা আসলে আমাদের কোডের রিডেবিলিটি আরো বেটার করে। এখন আমি যদি দিতাম যে গরু এন্ড 7, তাহলে কি আমরা বুঝতাম যে 7টা কোন কনটেক্সটে ইউজ করা হচ্ছে? নো, রাইট? সো আমরা আইডেন্টিফায়ার যখন ইউজ করব, আমরা হচ্ছে মিনিংফুল নেম ইউজ করব। অলরাইট, থার্ডলি আমাদের এখানে কি সবকিছু আম, পাশাপাশি লাগানো, এভাবে ইউজ করছি। আমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারতাম যে ডেইজ আন্ডারস্কোর ইন আন্ডারস্কোর এ আন্ডারস্কোর উইক। অলরাইট, দিস ইজ অ্যাকসেপ্টেবল। বাট যদি আমি এভাবে লিখতাম ডেইজ ইন আ উইক, এটা নট অ্যাকসেপ্টেবল। সো দেয়ার উইল বি নো স্পেসেস ইন বিটুইন। ঠিক আছে? আমাদের ভ্যারিয়েবলের নাম যখন দিব, দেয়ার শুড বি নো স্পেসেস ইন বিটুইন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো যে দ্য নেমস আর কেস সেনসিটিভ। এটার মানে কি আমি একটু পরে দেখাচ্ছি। কেস সেনসিটিভ এর মানে হচ্ছে, সাপোজ আমাদের এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মার্কস, রাইট? এন্ড এখানে মার্কস 30 আমি অ্যাসাইন করলাম। এরপর যদি আমি এই লাইনটা লিখতে চাই, সরি এটা তো সেম হয়ে গেল, এম এ আর কে এস, অ্যারো দিলাম 30, অর লেটস ডু 130। এই অপারেশনটা পসিবল, এটা ঠিক আছে, নট পসিবল। কারণ হচ্ছে, ওয়ান্স अगेन আমরা যদি আমার ব্রিক ওয়ালটা দেখি, ব্রিক ওয়ালে কোন কোন ভ্যারিয়েবল আছে? আই হ্যাভ ডেজ ইন আ উইক নামে একটা বক্স, এন্ড আই হ্যাভ ক্যাপিটাল এম মার্কস সহ একটা বক্স। ও সরি, আমি এটা 30টা ভুল জায়গায় অ্যাসাইন করছি, আই এম রিয়েলি সরি গাইস। 30টা উইল বি হিয়ার, লেটস গেট রিড অফ দিস। ইয়া, ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং, যে আমাদের দুইটা ব্রিক ওয়ালের স্পট আমরা দিতে পারছি, একটা মার্কস নাম দিয়ে, একটা ডেজ ইন উইক নাম দিয়ে। সো এই যে স্মল এম দিয়ে স্টার্ট হওয়া মার্কস আমার ব্রিক ওয়ালে এক্সিস্টই করে না। এর জন্য আমরা চাইলেও এখানে উইদাউট ডিক্লারেশন এরকম অ্যাসাইন করতে পারবো না। আন্ডারস্টুড? সো এর জন্য আমরা বলি যে আমাদের নাম যখন ইউজ করব, ইট হ্যাজ টু বি ইট ক্যান বি আ ডিজিট এট দ্য স্টার্ট, ইট হ্যাজ টু বি আ মিনিংফুল নেম, মাঝে কোনো স্পেসেস দিব না, উই ক্যান ইউজ আন্ডারস্কোরস মাল্টিপল ওয়ার্ডস হয়ে গেলে, এন্ড ইট হ্যাজ টু বি আ কেস সেনসিটিভ ইউজেজ।
আমরা র্যান্ডমলি চাইলে একবার মার্কস, একবার ছোট এম এই কাজগুলো করতে পারবো না। এন্ড আমরা আজকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে দ্য অ্যাসাইনমেন্ট অপারেশন। দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট মানে pseudocode based operations that we have learned. Alright, I hope today's class was easy to follow. আমরা আজকে বেসিক্যালি কনস্ট্যান্টস এন্ড ভ্যারিয়েবল এর মধ্যে ডিফারেন্সটা এক্সপ্লোর করেছি, and in the next classes we'll be moving on to the concept of a flowchart. Until then, take care. Allah Hafiz.